আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব যে কীভাবে একটি ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। তো আমি মোহাম্মদ সালাউদ্দিন, চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজার আসব। ক্রোম ব্রাউজার আসার পর এখানে সার্চ অপশনে লিখব python.io। python.io লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আপনাদের প্রথমে একটা লিঙ্ক শো করবে, python.io এর অফিসিয়াল লিঙ্ক। এই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনারা এখানে ঠিক এই আইকনটিতে ক্লিক করবেন। এই আইকনটিতে ক্লিক করার পর আপনাদের এই পেজে নিয়ে আসবে। তো আপনারা দুইভাবে এই অ্যাকাউন্টটি করতে পারেন। আপনারা চাইলে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট নতুনভাবে ক্রিয়েট করতে পারেন, বা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন। তো আমরা সহজে জিমেল অ্যাকাউন্ট কানেক্ট করে ফেলি। এখানে আমার অ্যাকাউন্ট যেটা আপনার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে ওটা দিয়ে করতে পারবেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আপনার python.io থেকে একটা অথরাইজ চাইবে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের python.io এর একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে আমার ইমেলটা সিলেক্ট করা থাকবে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। তো আমি আমার ফার্স্ট নেম, লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। লাস্ট নেম। দেন আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে এই টার্মসগুলো টিক চিহ্ন দিয়ে দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের python একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে দেখবেন ক্রিয়েট নিউ সাইট, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন বিভিন্ন ধরনের সিএমএস আছে। তো আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, যেহেতু ওয়ার্ডপ্রেস ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আপনাদের আরেকটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার সাইট নেমটি যে কোনো নামে দিতে পারবেন, আপনার নামে দিতে পারেন বা আপনার কোম্পানির নাম যে কোনো নামে দিতে পারবেন। এখানে আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের ওয়ার্ডপ্রেসটি একটা ইনস্টল হচ্ছে। তো আমরা কিছুক্ষণ সময় নিব। তো আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। তো এখানে ভিজিট ইউর python সাইট ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে আসার পর আমরা সাইট অ্যাডমিন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের প্রসেস স্টার্ট হবে। তো আমরা এখানে ইংলিশ, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনার সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করার জন্য বলবে। তো আমরা দিয়ে দিই, আমি আমার নামটাই দিয়ে দিব। এখানে আমার নাম, দেন একটা পাসওয়ার্ড দিতে বলছে। তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিই। দেন কনফার্ম ইউজার অ্যাকাউন্ট। এখানে আমার মেইল আইডি দিতে বলছে। তো আমি আমার মেইল আইডি দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে আপনার python অ্যাকাউন্ট করছিলেন। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। ইনস্টলে ক্লিক করার পর দেখেন ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলেড, আমার ওয়ার্ডপ্রেসটাই ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইন ক্লিক করার পর আমাদের ইউজার নেমটা দিয়েছিলাম, আমি আমার নামটাই দিয়েছিলাম। দেন পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেন লগ ইন। তো দেখুন আলহামদুলিল্লাহ আমরা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলছি। তো দেখতে পাচ্ছেন কত সহজে আমরা একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করছি। তো ওয়েবসাইটটি দেখতে কীরকম, তো আমরা একটু দেখি। দেখেন
ডিফল্ট অবস্থায় একটা ওয়ার্ডপ্রেস। তো আমরা পরবর্তীতে এটা কীভাবে ডিজাইন করতে হবে, হেডার ফুটার কীভাবে করব, এবার আমরা পরবর্তী দেখব। এটা হচ্ছে আমাদের বেসিক ওয়েবসাইট। তো আরেকটা কথা বলি, এটা হচ্ছে যে মূলত ফ্রি একটা ওয়েবসাইট। প্যান্থন ওয়েবসাইটে এটা একটা ফ্রি, যেহেতু যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছে বা কাজ করবে তাদের জন্য এটা একটা ফ্রি রিসোর্স, যেটার মাধ্যমে তারা শিখতে পারবে। এটা মূলত শেখার জন্য, কেমনে কাজ করতে হবে এটা শেখার জন্য। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।